Konnichiwa Weeps. I'm Ri. Hope you're all doing well. Today I'm going to explain the 9th episode of Bungo Stray Dogs Season 1. So let's begin. এই এপিসোডটা স্টার্টিংয়ে দেখা যায় আতসুশিকে ইয়োসানোর ইনফার্মারির বাইরে বসে থাকতে এবং কিয়োকার কথা ভাবতে, এবং সেই সময়তেই কুনিকিরা এসে আতসুশিকে জিজ্ঞেস করে যে এখনও তুমি চিন্তা করছো ওইসব নিয়ে। যে তখন কুনিকিরা আরও বলে যে ওই মেয়েটি একটা স্কিল্ড অ্যাসাসিন এবং ওই মেয়েটি এত কম বয়সে অনেক কিছু অ্যাচিভ করে ফেলেছে। তখন আতসুশি বলে ওঠে যে ওই মেয়েটিকে নিশ্চয়ই ইউজ করা হচ্ছে এবং ওকে যারা ইউজ করছে তারা এটার থেকেও বেশি খারাপ, ওই মেয়েটার কোনো দোষ নেই এতে। ইয়োসানো এসে আতসুশি এবং কুনিকিরাকে বলে যে কিয়োকার জ্ঞান ফিরেছে, এবং তখন কুনিকিরা জিজ্ঞেস করে আমরা কি কিয়োকাকে এখন কোনো প্রশ্ন করতে পারি, এবং ইয়োসানো বলে হ্যাঁ, এবং ওরা ইনফার্মারির ভেতর ঢুকে যায় এবং কিয়োকাকে কুনিকিরা জিজ্ঞেস করতে থাকে এই সমস্ত পিছনে কে রয়েছে এবং তোমার সুপিরিয়র কে বলো, কিন্তু কিয়োকা একটা কথার উত্তর দিতে থাকে না। তখন আতসুশি কুনিকিরাকে বলে এত বেশি চাপ দিও না ওকে, কিন্তু কুনিকিরা তাও জোর করে প্রশ্ন করতে থাকে তোমার হেড কে বলো, কিন্তু কিয়োকা কোনো উত্তর দেয় না, বরঞ্চ বলে ওঠে ওর তোফু খেতে ইচ্ছা করছে, এবং আতসুশি বলে তোমার তোফু খেতে ইচ্ছা হচ্ছে? তখন কিয়োকা বলে হ্যাঁ, আমাকে যদি তোফু খাওয়াও তাহলেই হবে, বলবো আমি কথা, যদি না খাওয়াও তাহলে আমি বলবো না কিছু। দিয়ে ওই জন্য ওরা এজেন্সির সাথে যে রেস্টুরেন্টও রয়েছে ওটার মধ্যে নিয়ে যায় কিয়োকাকে, এবং কিয়োকা টোফু অর্ডার করে টোফু খেতে থাকে। কিন্তু মেনু কার্ডটা দেখে আতসুশির অবস্থা খারাপ হয়ে যায়, কারণ টোফু খুবই এক্সপেন্সিভ জিনিস, এবং পাশ থেকে কুনিকিরা বলে ওঠে এই সমস্ত এক্সপেন্স তোমার মাইনা থেকেই কাটা হবে। তারপরেই কুনিকিরা আবার কিয়োকাকে প্রশ্ন করতে থাকে, এবং তখন কিয়োকা উত্তর দেয় যে ও যখন ছোট ছিল তখন ওর বাবা মা মরে যায়, এবং সেই সময়তেই পোর্ট মাফিয়া ওকে ক্যাপচার করে নেয় এবং ওকে ইউজ করতে থাকে ওদের বিভিন্ন কাজের জন্য। এবং কুনিকিরা বলে ওরা তোমার স্কিলটাকে সত্যি খুব ভালোভাবে ইউটিলাইজ করেছে। আরও কিয়োকা বলে যে আমার ডেমন স্নো এবিলিটিটা একমাত্র ফোন থেকে আসা অর্ডারের মাধ্যমেই কাজ করতে পারে। তখন কুনিকিরা জিজ্ঞেস করে যে ফোন থেকে কে তোমাকে অর্ডার দিচ্ছিল এতক্ষণ ধরে? তখন কিয়োকা বলে ওঠে তার নাম হলো অক্টাগাওয়া। এটা শুনে কুনিকিরা এবং আতসুশি দুজনেই খুব চমকে যায়। তারপর কুনিকিরা বলে ওঠে বেশ ঠিক আছে, আমি এখন এজেন্সিতে যাচ্ছি এই রিপোর্টটা দিতে, এবং আতসুশিকে কুনিকিরা বাইরে দাঁড়িয়ে বলে যে যাও ওই কিয়োকাকে মিলিটারি পুলিশের হাতে তুলে দাও, ও 35 জনকে মেরে ফেলেছে এবং এটার জন্য ওকে ডেথ সেন্টেন্স দেওয়া হতে পারে, কিন্তু যদি ও পোর্টমাফিতে ফিরেও যায় তাহলেও ওকে অ্যাজ এ ট্রেটার ওরা মেরেই ফেলবে। আতসুশি কিয়োকাকে প্রোটেক্ট করতে চাইলে কুনিকিরা বলে ওঠে যে আতসুশি তোমার কাছে একটাই নৌকা আছে এবং ওই নৌকার জন্য একজনই ধরতে পারে, তো তার মধ্যে যদি তুমি আরেকজনকে তুলতে যাও সেই বোটটা কিন্তু ডুবে যাবে। চয়েস আর অপশান তোমার কাছে আতসুশি, দেখো তুমি কি করবে। তারপর কুনিকিরা রেস্টুরেন্টটা থেকে বেরিয়ে আসে, সিনটা সুইচ হয়ে গিয়ে ডাজাইয়ের কাছে যায় এবং ডাজাইকে দেখা যায় চেন দিয়ে বাঁধা পড়ে থাকতে। সেখানে অক্টাগাওয়া আসে, অক্টাগাওয়া এসে ডাজাইয়ের গলাটা ধরে ওর রাশমন এবিলিটি দিয়ে, কিন্তু ডাজাই তার এবিলিটি দিয়ে ওই রাশমন পাওয়ারটাকে নিউট্রিলাইজ করে দেয়। তারপর অক্টাগাওয়া ডাজাইকে একটা ঘুষি মারে এবং বলে যে তোমার পাওয়ারেরও ব্যাকড্রপস রয়েছে, আমি যদি আমার এবিলিটি ইউজ না করে শুধুমাত্র শারীরিক বল দ্বারা তোমার সাথে লড়াই করি তাহলে তুমি জিততে পারবে না। তখন ডাজাই অক্টাগাওয়াকে ইনসাল্ট করতে থাকে এবং বলে তুমি আমার স্টুডেন্ট ছিলে একটা সময় এবং তুমি খুবই বাজে স্টুডেন্ট, তুমি না খুবই স্লো লার্নার এবং তুমি কোনো কিছু শিখতে পারো না তাড়াতাড়ি, আমার আতসুশি তোমার থেকে অনেক ভালো। এবং সেটা শুনে অক্টাগাওয়া প্রচণ্ড পরিমাণে রেগে যায়। সিনটা আবার সুইচ হয়ে গিয়ে আতসুশি আর কিয়োকার দিকে আসে, ওরা দুজন রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসে এবং আতসুশি কিয়োকাকে জিজ্ঞেস করে যে তুমি কোথাও যেতে চাও? তখন কিয়োকা বলে কোথায় যাব? তখন আতসুশি বলে যে তোমার এজের মেয়েরা অনেক জায়গায় ভিজিট করতে পছন্দ করতে পারো, মেবি কোনো কাপল স্পটে যেতে পারি আমরা, একটা ডেটের মতো। দিয়ে কিয়োকা বলে ওঠে যে তোমার সাথে ডেটে যাওয়া? তখন আতসুশি খুব লজ্জা পেয়ে যায় এবং বলে না, আমি ওরকম কিছু মিন করিনি। দিয়ে তারপর ওরা দুজন মিলে চলতে থাকে এবং ওরা বিভিন্ন মেমোরিয়াল হলস, বিভিন্ন ধরনের মিউজিয়ামস ভিজিট করে, এবং তারপর
একটা জায়গায় পৌঁছায়, রেড ব্রিক মেমোরিয়াল হল নামে। সেখানে ভালো ক্রেপ পাওয়া যাচ্ছিল, এক ধরনের আইসক্রিম, এবং সেটা দেখে কিয়োকা বলে ওটা ট্রাই করতে চায়। কিন্তু আতসুশি নিজের পকেটের দিকে তাকাতে থাকে, কারণ কিয়োকা অলরেডি অনেক কটা টোফু খেয়েছে। তখন আতসুশি বলে, তুমি তো এইমাত্র অনেকগুলো টোফু খেলে। বললে একটা ক্রেপ খেলে কিচ্ছু হবে না। দিয়ে তারপর ওরা ক্রেপ নেওয়ার পর ওরা ওখান থেকে আরও অনেক জায়গায় ভিজিট করে। ওরা ওখানে একটা প্লাসি স্টোরে যায় এবং সেখান থেকে একটা প্লাসি বাই করে। তারপর কিয়োকা বলে, আমি আবার একটা জায়গায় যেতে চাই। দিয়ে আতসুশি বলে, হ্যাঁ হ্যাঁ চলো যেখানে যেতে চাও, কারণ আতসুশি খুব এক্সস্টেড হয়ে পড়ে এবং ওর সমস্ত টাকা প্রায় শেষই হয়ে যায়। তারপর আতসুশি তাকিয়ে দেখে ওটা ছিল মিলিটারি পুলিশ অফিসের সামনে, এবং সেটা থেকে আতসুশি খুবই ভয় পেয়ে যায়। ঠিক সেই সময়তেই ওখানে অক্টাগাওয়া চলে আসে এবং আতসুশিকে তার আসমন পাওয়ার দিয়ে স্ট্যাপ করে এবং ওকে একটা ট্রাকের মধ্যে ভরে দেয়। তখন কিয়োকাকে অক্টাগাওয়া এসে বলে যে, তুমি তোমার প্লাসিটা পেয়ে গেছো তো? তোমার বডির মধ্যে একটা ট্রান্সমিটার ইমপ্ল্যান্ট করা আছে এবং সেখান থেকে আমরা সব কিছুই শুনতে পাই, তুমি কোথায় যাচ্ছ, কি বলছো, সব কিছু। এবং তারপরেই ওরা ওখান থেকে চলে যায় এবং এই খবরটা তানিজাকি ডিটেকটিভ এজেন্সিতে আনে। এবং সেই সময় রানপো বলে ওঠে যে, আতসুশির বডিগার্ড নই আমরা ওকে কেন প্রোটেক্ট করতে যাব, এবং আমরা ওর কোনো ফস্টার প্যারেন্টসও নই। কুনিকিরা বলে, হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আমাদের ওকে বাঁচানোর দায়িত্ব নয়, ও একটা মেম্বার মাত্র এবং ও নিজেকে সেভ করা উচিত। সেই সময়তেই ওখানে এজেন্সির প্রেসিডেন্ট চলে আসে এবং এসে কুনিকিরাকে বলে যে, তোমাদের এখন এই মুহূর্তে যে কটা কাজ আছে সব কিছু সাসপেন্ডেড করে দাও এবং আতসুশিকে তোমরা সবাই মিলে খোঁজো, কারণ ও আমাদেরই একটা মেম্বার এবং আমাদের সবার মধ্যেই একজন, ওই জন্য আমাদের ওকে বাঁচাতে হবে। এবং রানপো তখন বলে যে, এটা কি খুব দরকার? বলে যে, হ্যাঁ ও আমাদের একজন এবং আমাদের ওকে বাঁচানো সেটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। এবং কুনিকিরাকে স্ট্রিক্টলি বলে দেয় প্রেসিডেন্ট যে 3 ঘন্টার মধ্যে যেন আমরা আতসুশিকে খুঁজে বের করতে পারি এবং আমরা এখানে আনতে পারি সেফলি। সিনটা সুইচ হয়ে গিয়ে ডাজাইয়ের কাছে আসে এবং সেখানে দেখা যায় একটা নিউ ক্যারেক্টারের এন্ট্রি হতে, এবং সে এখানে ডাজাইকে দেখে বলে যে, এরকম অবস্থায় তোমাকে দেখে খুবই ভালো লাগছে। এবং ডাজাই তাকে দেখে বলে যে, ও তুমি তো সেই আমার পুরনো চুইয়া। এবং সেটা শুনে চুইয়া খুব অবাক হয়ে যায়। চুইয়া বলে যে, তুমি আমার ওল্ড পার্টনার ছিলে এবং আমি জানি তুমি নিশ্চয়ই কোনো সাধারণ কারণের জন্য এখানে আসোনি, এবং তোমার মতো মানুষ অক্টাগাওয়াকে খুব ইজিলি ফুল করতে পারে, কিন্তু তুমি এখানে আসার কারণটা কি? তখন ডাজাই মজা করে বলে যে, আমি পোর্ট মাপিয়ার হাতে মরতে এসেছি। কিন্তু চুইয়া বলে যে, সেটা তো আমি হতে দেবো না, আমি তোমার কাছে একটা ডেপ্টে আছে এবং সেটা আমি তোমাকে ব্যাক করতে চাই। এবং চুইয়া ডাজাইয়ের হাতকড়িটা ভেঙে দেয়, এবং চুইয়া ডাজাইয়ের হাতকড়িটা ভেঙে দিলেও ডাজাই দেখায় যে, আমি হাতকড়িটা খুব ইজিলি খুলে ফেলেছি অনেক আগেই। তাহলে চুইয়া বলে যে, তুমি তার মানে অনেক আগেই নিজেকে মুক্ত করতে পারতে, তাহলে তুমি করোনি কেন? এবং ওরা দুজন মিলে একটা ফাইটে ঢুকে যায়। সিনটা আবারও সুইচ হয়ে গিয়ে এজেন্সিতে আসে এবং সেখানে দেখা যায় সবাইকে ছুটোছুটি করতে, ফাইলস নিয়ে ঘাটাঘাটি করতে এবং আতসুশি কোথায় আছে সেটা জানার জন্য ওরা সবাই এই ধরনের ছোটাছুটি করতে থাকে এবং কেউ কিছুই সেরকম খুঁজে পায় না। কিন্তু তবে তানিজাকি একটা জায়গার খোঁজ পায় যেখানের মধ্যে ওই ধরনের ট্রাক ম্যানুফ্যাকচার করা হয়। ওই ধরনের ট্রাক মেইনলি ইউজ হয় স্মাগলার্সরা ইউজ করে এবং এটা একটা আন্ডারগ্রাউন্ড জায়গা। কুনিকিরা ট্রাকের ছবিটা দেখে বলে যে, হ্যাঁ এটা নিশ্চয়ই ওখানকারই হবে এবং এর যে প্লেটসগুলো আছে, নাম্বার প্লেটসগুলো, ওগুলো অবশ্যই ফেক। এবং তানিজাকে ওখানে কোথা থেকে এই জিনিসগুলো কে কারা ভাড়া করেছিল ট্রাকটা সেটা জানার জন্য পৌঁছালে দেখে যে ওরা সবাই ওখানে মরে পড়ে আছে এবং প্রচণ্ড পরিমাণে রক্তাক্ত হয়ে অবস্থা। এবং কুনিকিরা তখন বলে ওঠে, এটা সব কিছুই অক্টাগাওয়ার কাজ। তারপর প্রেসিডেন্ট রানপোকে এসে বলে যে, রানপো তুমি বলো যে আতসুশি কোথায় আছে, কারণ রানপোর এবিলিটিটা সত্যিই অসাধারণ। রানপো তার আল্ট্রা ডিরেকশন এবিলিটিটাকে ইউজ করলে খুব সহজেই বলে দিতে পারবে যে প্রথম থেকে লাস্ট অব্দি কী হয়েছিল এবং আতসুশি কোথায় থাকতে পারে এবং কী হতে পারে পরবর্তীকালে। কিন্তু রানপো যেহেতু এই ধরনের কাজে ইন্টারেস্টেড নয়, সেই জন্য প্রেসিডেন্ট বলে যে, আমি তোমাকে একটা জিনিস দেবো যদি তুমি এই কাজটা করো আমার হয়ে। তখন রানপো বলে, কি প্রমোশন? সেটা আমার চাই না। তখন প্রেসিডেন্ট বলে ওঠে, আমি তোমাকে বাহবা দেবো। এবং সেটা শোনার সঙ্গে সঙ্গেই রানপো তার আল্ট্রা ডিরেকশন এবিলিটির মাধ্যমে বলে দেয় যে আতসুশি সমুদ্রের মাঝামাঝি একটা অঞ্চলে রয়েছে এবং ওকে জাহাজে করে নিয়ে যাওয়া হচ্ছে অন্য একটা দেশে। এবং সেটা শুনে কুনিকিরা
খুবই অবাক হয়ে যায় এবং বলে, যদি রানপো অন্য দেশে চলে যায় তাহলে আমি কিছুই করতে পারবো না বাঁচানোর জন্য। তখনই প্রেসিডেন্ট কুনিকিরাকে একটা চাবি দেয় এবং বলে, যাও, এটা আমাদের এজেন্সির একটা সুপার বোট এবং এটা প্রচণ্ড স্পিডে চলে, যা আতসুচিকে তুমি উদ্ধার করে নিয়ে আসো। এবং কুনিকিরা সঙ্গে সঙ্গে ওখান থেকে ছুটে বেরিয়ে যায় আতসুচিকে বাঁচানোর জন্য। এবং এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। So Whips, if you like my video, let me know in the comment which anime should I explain next. Hit that like button, subscribe me, and don't forget to hit that notification bell to get my video as soon as possible.